ফিলিস্তিনিদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলেও সেই আর্তনাদ যেন আরব শেখদের কানেই উঠছে না। তবে চুপ থাকবে না বাংলাদেশ, চুপ থাকবে না এই জনপদের মানুষ। তারই প্রমাণ হয়তো দিলেন বাংলাদেশের জনগণ। এই দেশের লাখ লাখ মানুষ ফিলিস্তিনিদের জন্য বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন, আর তাতেই যেন রীতিমতো হতবাক দখলদাররা। সেই সাথে টনক নড়েছে এই দেশের প্রথম সারির গণমাধ্যমের। গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে বাংলাদেশের প্রতিবাদ। ইসরায়েলের প্রথম সারির গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। টাইমস অফ ইসরায়েল বলছে, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের মানবতা বিরোধী হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার রাজধানীতে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সকল ধর্মবর্ণের প্রায় 1 লাখ মানুষ। তাদের অংশগ্রহণে ঢাকার রাজপথ পরিণত হয় গণসমুদ্রে। এ সময় শত শত ফিলিস্তিনি পতাকা হাতে অংশগ্রহণকারীদের কণ্ঠে স্লোগান উঠে, ফ্রি ফ্রি প্যালেস্তাইন। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরবের শেখদের ব্যঙ্গ করে পথ নাটক প্রদর্শন করেছে একদল যুবক। এছাড়াও র্যালিতে কাফনের কাপড়ে মোড়ানো শিশুদের অবয়ব নিয়ে হাজির হয়েছিলেন অনেকেই। জানিয়েও চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশে 17 কোটি মানুষের বসবাস। স্বাধীন দেশটি ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখেনি, এমনকি তারা স্বাধীন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। শুধু টাইমস অফ ইসরায়েল নয়, বাংলাদেশের এই বিশাল বিক্ষোভের খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে প্রথম সারির আন্তর্জাতিক মানের গণমাধ্যমগুলো।